2021 সালের 7ই ডিসেম্বর। ওই সময় আমার এমন দিন গেছে যে আমি যদি নরম সরম মানুষ হতাম আমাকে হয়তো সুইসাইড করতে হতো। ছোটোবেলা থেকে হাতের কাজের উপরে অনেক অনেক নেশা ছিল। যে কোনো ডিজাইন আমি একবার দেখেই উঠাই নিতে পারতাম। এটা আল্লাহ প্রদত্ত আমার একটা প্রতিভা। আমার আম্মা অনেক সুন্দর হাতের কাজ পারত। কুরুশের কাজ, পাটের কাজ, তারপরে ওয়াল ম্যাটগুলো তুলা দিয়ে দিয়ে জীবন্ত ছবি আঁকাতো। হয়তো ওখান থেকেই আমার রক্তে চলে এসছে সেলাইটা। আমি যে কোনো ডিজাইন চোখ বন্ধ করে একবার দেখলে আমি উঠাই নিতে পারি। কাঁথার নকশি কাঁথা যে কোনো ডিজাইন দেখলে আমার ওটা করতে ইচ্ছা করে। ওইটা না করলে আমার শান্তিই হয় না। এই আজকের আমি উপজেলাতে আইজিএ প্রশিক্ষণ নিলাম। নেওয়ার পরে নাসরিন আক্তার শাহিন মহিলা বিষয়ক কর্মকর্তা, উনি বলল আপনি তো ভালো হাতের কাজ পারেন, আপনি একটা রেজিস্ট্রেশন করে নেন কাজে, দিয়ে আপনি এভাবে কাজ করাইতে পারবেন। আমার আইডিয়াটা স্যার নিজে দিয়েছে। আমাদের কোনো সন্তান না থাকায় আমার সময় কাটে না, সংসার করি, সময় কাটে না। আব্বা আম্মা মারা যায়, আমার ভাই বোন, আমরা 3 ভাই 1 বোন। মেয়েদের একটু অবহেলা বোধহয় সহ্য করতেই হয়। তার উপর আমার কোনো বেবি না হয় শ্বশুরবাড়ি থেকেও আমাকে অনেক অনেক অবহেলা সহ্য করতে হয়। ভাইরা বলছে বাচ্চা কাচ্চা নাই, সুন্দর জমি জমা নিয়ে কী করবা, আর হাজব্যান্ড বলে তুমি যা পাবে নিয়ে আসো। এখন আমি কি করব? এই সময় দুই দিক থেকে আমি একটা চাপের মুখে পড়ে যাই। মানে এমন আমার এখন মনে উঠলে নিজেরই অবাক লাগে। 2021 সালের 7ই ডিসেম্বর। ওই সময় আমার এমন দিন গেছে যে আমি যদি নরম সরম মানুষ হতাম আমাকে হয়তো সুইসাইড করতে হতো। তো আমি আমার স্বাস্থ্য বোনকে শেয়ার করলাম যে আপা এরকম সমস্যা, আমি কি করতে পারি? তো বলছে যে তুই কোনো দিকে তাকাবি না, ওই বাসা থেকে তুই নামবি না, হাতের কাজ ভালো জানিস, কাজ করা, আশেপাশের মেয়েদের দিয়ে তুই কাজ করা শুরু কর। ওই সময় আপা আমাকে অনেক হেল্প করছে, মেন্টালি সাপোর্ট দিয়েছে। আমার স্বাস্থ্য ভাইয়ের বউ, আমার আত্মীয় স্বজন আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। মেয়েদের আসলে উদ্যোক্তা হইতে গেলে অনেক পরিশ্রমী হইতে হয়। সংসার সামলাই, 4-5টা সামলাই, এই কাজগুলো করতে হয়। আর আমি সব রেডি করে দিই, কি করে আমার 2 টাকা বাঁচবে আমি এই চেষ্টা করি। এভাবেই শুরু, হাঁটি পা করতে করতে। তো আমার মনে হলো যে আমি এমন কিছু করব যেটা বাইরে আমি আর্ন করতে পারি, আমার দেশের জন্য আমি কিছু আর্ন করতে পারি। এই ধারণা থেকে আমার অ্যাপ্লিকের কাজটা, নকশি কাঁথার কাজটা আমি বেশি করাই। আলহামদুলিল্লাহ, অদম্য নারীতে আমি উদ্যোক্তা হিসেবে পুরস্কার পেলাম। আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছা যে আমি নিজে কিছু করব। আমি আমার আন্ডারে অনেকগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং মেয়েরা কাজ করে, মেয়েদের হাতে ধরে শিখাই, এভাবে শিখো, কাজ করো। প্রথম আমাকে অনেক বাধা প্রাপ্ত হইতে হয়েছে। মানুষ কথা শোনাইছে, পাড়ার মানুষ কথা শোনাইছে যে মানে তাদের ধারণা যে আমি কি করছি, এটা মানে এরকম আমাকে কথা শুনতে হয়েছে যে আমাদের সংসারে না রাখলেও আমরা এই কাজ করতে যাব না। ঠিক আছে, করো না, আমি আমার মতো আমাকে গুটিয়ে নিয়েছি। আমি আমার বাসা থেকে বের হই না, এখানে বসেই কাজ শিখাই। এই করতে করতে আজকে অনেক দূর আগায় গেছি আল্লাহর রহমতে। এবং আমি আমার অনেক দিনের শখ একটা শোরুম করার, শোরুমটা আমি বাঘায় দিয়েছি। কি আমি নিজের কোনো বিলাসিতা করি না, সব কিছু আমার পরিশ্রম দিয়ে আমি এত দূর আগাইছি। আমি চাই যে এই প্রতিষ্ঠানই আমার সন্তান, আমি এটাকে আরও বড় করতে চাই। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, তারা একটা কর্ম পাবে, আমার এলাকার উন্নতি হবে, গ্রামের উন্নতি হবে। আমি এই প্রতিষ্ঠানের মাঝেই বেঁচে থাকতে চাই।